চলে এসেছি নিরামিষ মাখনার রেসিপি নিয়ে। খেতে তো দারুণই লাগে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে চলুন এই মাখনার রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি মাখনা রেখেছি পরিমাণ মতো। তো এই রেসিপিটা কিভাবে হচ্ছে তাহলে চলুন দেখে নেবেন। কড়া বসিয়ে আমি মাখনাগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়াম করে আমি মাখনাগুলো একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না মাখনাটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে, তারপরে দেখে নিতে হবে ভাজা হয়েছে কিনা। তো আমি একটা মাখনা তুলে দেখে নিচ্ছি বন্ধুরা হয়েছে কিনা। ভেঙে যাচ্ছে, তার মানে মাখনাটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। কড়া বসিয়ে এখন আমি সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। একটা মশলা রেডি করে নেব। তার জন্য সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চারু মগজ। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পরে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছি। আর 2 চামচ দিয়ে দেবো হচ্ছে টক দই। এই বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ধনের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন সমস্ত মশলা এখন আমি ভালো মতো পেস্ট করে নেব, নিয়ে ফিরে আসছি। তো ভালো মতো মশলাটা পেস্ট করে নিয়ে এলাম। একটা কড়া বসিয়ে তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ মতো গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম, এবং গ্রাইন্ডার ধুয়েও একটু জল অ্যাড করে দেব। গ্রাইন্ডার ধুয়ে জল অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর আঁচটা লো টু মিডিয়াম করে মশলাটা কষে নিচ্ছি। তো খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে চিনি। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। তো মশলাটা আরও একটু কষে নিতে হবে। তো অনেকটাই তেল বেরিয়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আরও ভালো করে আমি কষে নিচ্ছি। আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষে গেছে, তেলও বেরিয়ে এসছে। এখন আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। তো খুব কম পরিমাণই দেবো, বেশি নয়, যেহেতু মাখনা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না। তো ঝোলটা একটু ফুটে যাবে, তারপরে আমি মাখনাটা অ্যাড করব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মাখনাটা দিয়ে দিচ্ছি। তো মাখনা দিয়ে খুব বেশি কিন্তু ফোটানো যাবে না বন্ধুরা।
তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানিকের জন্য। মিনিট খানিক পরে চলে এলাম। এখন আমি মাখনার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাখনাটা অলমোস্ট হয়ে এসেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। তো নিরামিষ মাখনা রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নিরামিষ মাখনা রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।